আপনার কাছ থেকে অনেক দূরে আপনার ভালোবাসার মানুষ অথবা আপনার অনেক সন্নিকটে, আপনার অনেক কাছে, আপনার প্রিয় মানুষ, যাকে আপনি পছন্দ করেন, যাকে আপনি ভালোবাসেন, তার দিলের মধ্যে আপনার প্রতি মায়া, আপনার প্রতি দরদ, আপনার প্রতি ভালোবাসা তৈরি করার কার্যকরী একটি বশীকরণ আমলিয়াত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, অনেক মানুষ আমাদেরকে বলে থাকেন যে হুজুর, প্রিয় মানুষকে বাধ্য করার কোনো আমল যদি থাকে, কোরআন ভিত্তিক আমল আমাদেরকে বলবেন। তো সেই পরিপ্রেক্ষিতেই আপনাদের মাঝে কোনো জাদুর কথা, কোনো তন্ত্র মন্ত্রের কথা বলা হবে না। ডাইরেক্ট কোরআন সুন্নাহ ভিত্তিক আমলগুলো আপনাদেরকে দেওয়া হবে, যেটা স্বয়ং কোরআনের বাণী। এই আমলিয়াত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই একদিন, 2 দিন, 3 দিন, 15 দিন পর্যন্ত আপনাকে এই তদবিরটা করতে হবে। এই আমলিয়াতটা আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই, আমরা এই আশা রাখি, আমলের বিনিময়ে আপনার নিয়ত, আপনার আকীদা, আপনার ঈমান যদি সহি থাকে, আপনার উদ্দেশ্য যদি ঠিক থাকে, মহান রব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। এই আশা, এই প্রত্যাশা রেখেই আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে তদবির এবং আমল সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করছি। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, বুঝতে সমস্যা হয়, তবে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ইনশাআল্লাহ কমেন্ট করবেন। কি সংক্রান্ত আলোচনা তদবির চান আপনারা বলবেন, আমরা ওই সংক্রান্ত বিষয় নিয়ে, আমলিয়াতগুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব এবং ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, ধরেন আপনার স্বামী অনেক দূরে আছে, আপনার স্ত্রী আপনার কাছ থেকে অনেক দূরে আছে। তার ভিতরে আপনার ভালোবাসা তৈরি করার, আপনার বাধ্যকরণ তৈরি করার আপনি এই আমলটা করতে পারবেন। যদি সে আপনার কাছেও থাকে, আপনি এই আমলটা করতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল, পরীক্ষিত এই আমলগুলো। আপনারা বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, জাদু মন্ত্র কুফরে বিশ্বাসী না হয়ে কোরআন ভিত্তিক আমলিয়াতের মধ্যে আপনারা বিশ্বাসী হয়ে যান। আল্লাহ তাআলা আপনার মনের আশা কবুল করবেন। যারা যারা এই ভিডিওটি দেখতেছেন, এই আমলিয়াতের কথাগুলো শুনতেছেন, আপনারা প্রত্যেকেই একটা না একটা সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে আছেন। কোনো পরামর্শ জানতে চাইলে, সাহায্য সহযোগিতা নিতে চাইলে আমাদেরকে কমেন্ট করবেন অথবা ফোন নাম্বার চাবেন। আমাদের ভিডিওতে কোনো ফোন নাম্বার দেওয়া হয় না, স্ক্রিনের মধ্যে কোনো ফোন নাম্বার দেওয়া হয় না। আপনাদেরকে কমেন্ট বক্সে ফোন নাম্বার দেওয়া হবে। আপনারা আলোচনা করবেন, বিভিন্ন উপায়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমলিয়াতের মাধ্যমে, তদবিরের মাধ্যমে। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, এখন আপনাকে আজকে থেকে নিয়ত করতে হবে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি। অবশ্যই অবশ্যই আমাদের এই আমলিয়াতগুলো যারা করতে চান নিজেরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আজকে থেকে শুরু করেন নামাজ, কারণ আমরা এক আল্লাহর উপরে বিশ্বাসী। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের পালনকর্তা, আল্লাহ আমাদের জীবনদাতা, আল্লাহ আমাদেরকে আরেকদিন মৃত্যু দিবেন। তো ওই আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করার জন্য ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্য ধারণ করতে হবে। নামাজ পড়ে পড়তে প্রার্থনা করতে হবে এবং আল্লাহ তাআলার সাহায্যের আশায় থেকে ধৈর্য ধারণ করতে হবে আপনাকে। তো নামাজ শুরু করেন, 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করবেন ইনশাআল্লাহু তাআলা। অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর আপনাকে যে কাজটা করতে হবে, 100 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। এখানে আপনি যে কোনো দরুদ পড়তে পারেন। দরুদ ইব্রাহিম পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাই বোনেরা, এই দরুদ শরীফটা একটু বড়। এটা আপনার নামাজের মধ্যে আমরা যে দরুদ শরীফটা পাঠ করি, যদি এটা আপনি পড়তে না পারেন শিখে নেবেন। তো অন্যত্র আরো কিছু দরুদ আছে, ওগুলো আপনি পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটা অনেক কার্যকরী, এটা পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এই দরুদ শরীফটা পাঠ করতে পারেন। অর্থাৎ আপনার যেই দরুদটা আপনার কাছে সহজ হবে, ইকিনানের সাথে, ইখলাসের সাথে, আল্লাহর উপরে বিশ্বাসী হয়ে যে আল্লাহ আমাকে অবশ্যই আমার তদবির এবং আমলিয়াতের বরকতে আমাকে সাহায্য করবেন। আপনি একটা তসবিহ নিয়ে নিরিবিলি একটা স্থানে, এটা রাত্রে বেলা হইলে বেশি ভালো হয়। রাত্রে তাহাজ্জুদ নামাজের সময় 2 রাকাত তাহাজ্জুদ পড়ে নিলেন, 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে নিলেন। খাসভাবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করিয়ে
আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য, প্রিয় মানুষকে বাধ্যকরণ করার জন্য, আপনার প্রতি আকৃষ্ট করার জন্য, আপনার ভালোবাসা তার দিলের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। এতে করে কোনো গুনাহ হবে না, এতে করে কোনো খারাপ হবে না, কোনো কুফর নয়, কোনো শিরকি নয়, ডাইরেক্ট কোরআন ভিত্তিক আমল। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ খুশি হবেন, আপনার মনের আশা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। ব্যবহার ভালো রাখবেন, বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন। আলেম বর্গ ব্যক্তি যারা আছেন, হাফেজে কেরাম যারা আছেন, তাদেরকে আপনি ইনশাআল্লাহ শ্রদ্ধা করবেন, তাজিম করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, যে আমলিয়াতের কথা বলতেছি খুবই গুরুত্ব সহকারে সুন্দরভাবে শোনেন। এটা আপনাকে ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের সময় আপনি আমলটা করবেন। তাহাজ্জুদ নামাজ ২ রাকাত পড়বেন, ২ রাকাত অথবা ৪ রাকাত পড়ে নিলেন। তারপরে আপনি একটা দুরূদ শরীফ পাঠ করেন ১০০ বার, একটা তাসবিহ নিয়ে জায়নামাজের মধ্যে বসা অবস্থায়। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, ইস্তেগফার পড়েন আপনি ১০০ বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটা আপনি ১০০ বার পড়েন, অথবা একটু বড় যে ইস্তেগফারটা আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা যেটা এখন বললাম এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতময়, যে আপনার এত কার্যকরী। এই ইস্তেগফারটা পড়ার বদৌলতে ঘুমের পূর্বে ঘুমাতে যাওয়ার সময় যখন আপনি এই ইস্তেগফারটা পড়বেন, আল্লাহ আপনার যদি সাগরের ফেনা পরিমাণও আপনার গুনাহ হয়ে থাকে, মহান রব্বুল আলামিন আপনার জীবনের পিছনে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এজন্য আপনাকে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় এই তাওবা ইস্তেগফারটা আপনি পড়া তারপরে ঘুমাবেন, নিষ্পাপ মাসুম হয়ে আবার ঘুম থেকে উঠবেন। তো ১০০ বার আপনি ইস্তেগফারটা পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়বেন। এটাও পড়তে পারেন। আরেকটা ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, আমলিয়াতের কথাগুলো শুনেন। অবশ্যই কার্যকরী হবে যদি এই নিয়ম মাফিক আপনি করতে পারেন ইখলাস নিয়ে। আপনার যেই ইস্তেগফারটা ভালো লাগবে, যেই দুরূদ শরীফটা ভালো লাগবে, দুরূদ শরীফ পড়বেন ১০০ বার, ইস্তেগফারটা পাঠ করে নেবেন ১০০ বার। তারপরে পবিত্র আল কোরআনের বাণী একটি আয়াত আপনাকে পাঠ করতে হবে, সূরাতুল কাহাফের একটি আয়াত। আমি আপনাকে এই আয়াতখানা বলে দিচ্ছি এবং স্ক্রিনের মধ্যে আয়াতখানা ভেসে উঠবে, আমার জবান থেকে শুনবেন এবং স্ক্রিন থেকে দেখে সহি শুদ্ধভাবে কয়েকবার ভিডিওটি রিপিট করে দেখে আপনি শিখে নেবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বাস এই আয়াতখানা আপনি কয়বার পড়বেন? এই আয়াতখানা আপনি ১০০ বার পাঠ করবেন একটা তাসবিহ নিয়ে। বাস আলহামদুলিল্লাহ। আবারও আপনি দুরূদ শরীফ পড়েন, হ্যাঁ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে দুইখানা হাত উত্তোলন করে দেন মহান মালিকের দরবারে। ও আমার প্রভু, ও আমার মালিক, আমি কোনো শিরকি করতেছি না, বেদাতি করতেছি না, কুফরের মধ্যে লিপ্ত হইতেছি না। আমার মালিক তুমি আল্লাহ, তোমার মহাগ্রন্থ আল কোরআন, তোমার নবীর উপরে দরুদ ইস্তেগফার পড়ে তোমার দরবারে দুইখানা হাত তুললাম। আমার প্রিয় মানুষকে আমার বাধ্যতায় পরিণত করে দাও। আমার আশা আকাঙ্ক্ষা, আমার ভালোবাসা সবকিছু তার দিলের মধ্যে তুমি উদয় করে দাও। এভাবে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলতে থাকেন। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন, আপনি ১৫ দিন পর্যন্ত এই আমলটা করেন না, সর্বোচ্চ সময়সীমা ৪০ দিন। আপনি করে দেখেন কি হয়, তারপরে কমেন্ট করবেন ইনশাআল্লাহ যে আমল করে আমার মন পরিবর্তন হয় নাই, আমি শান্তি পাই নাই। কমেন্ট করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আশা করি কোরআন ভিত্তিক বাধ্যকরণ, বশীকরণ, তদবির, আমল আপনাদেরকে বুঝাইতে পারছি। ইখলাস এবং বিশ্বাস, ইয়াকিনের সাথে যদি আপনি আমলগুলো করেন, অবশ্যই একটা না একটা রেজাল্ট আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দান করবেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে জানার জন্য, বিভিন্ন মাসাইল সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং বিভিন্ন তদবির সংক্রান্ত আলোচনা আমাদের চ্যানেলের মধ্যে করা হয়েছে। ওই ভিডিওগুলো আপনারা দেখবেন। যেই আমলিয়াত আপনাদের ভালো লাগবে ওই আমলিয়াতটা আপনারা করবেন।
যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন ইনশাআল্লাহ, সাথে সাথে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আমিন।